স্বামীর ঘর করল। সংসারে যে ওর এত সুখ হবে মেয়েটি কোনোদিনও ভাবতেও পারিনি। তারপর রূপকথার রাজত্বে ওই যে বলে না রাক্ষস রাক্ষসীরা চলে আসে কোথা থেকে জানো, ঠিক তেমন ভাবি মেয়েটির ওপর রাক্ষস রাক্ষসীরা ঝাঁপিয়ে পড়ল। ব্যাস, সংসার ভেঙে চুরে তছনছ হয়ে গেল। ছেলেটি একদিকে, মেয়েটি একদিকে। ছেলেটা কে গো? একজন বিখ্যাত ব্যবসায়ী। সেই রাজপুত্রের নাম ওমকার। আর মেয়েটা? মেয়েটার নাম হচ্ছে মেয়েটির নাম জেনে তোমার কি হবে? কি হবে তোমার মেয়েটির নাম জেনে? দাও, গয়নাটা আমার। গয়নাটা শুধু আমার, এর ওপর আর কারো অধিকার নেই। অমিক, বলো। কে ফোন করেছিল? অজয় মল্লিকের ফ্ল্যাটটা কিনতে চাইছে। কে? মিস্টার রাহুল? হ্যাঁ, ডাবল দাম অফার করেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি ওনাকে আমার সাথে কথা বলতে বলো, আমি দেখছি। কি আর করবো, বেচেই দেবো ফ্ল্যাটটা। আমার আর কি হবে। ওকে। নে মা, খেয়ে নে, খা খা। বাবা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তোরা এসেছিল। বাবা, আমি পাগল নই। আমি জানি মা, আমি জানি। তুই চিন্তা করিস না, তোরা তোরা আসবে না। তুই তুই খেয়ে নে, ওষুধ খেতে হবে, একটু খা, খেয়ে নে। তুই কোনো চিন্তা করিস না, মন তোর কাছে ঠিক ফেরত আসবে। আর তোরা সমস্ত চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছেড়ে দেবো। ওই তো ওই বাড়িটা দিয়েছিলাম আমার অফিস থেকে মিস্টার মল্লিককে, বিক্রি করে দিচ্ছি। বাড়িটা তুমি বিক্রি করে দিচ্ছ মানে? হ্যাঁ, একজন খদ্দের পাওয়া গেছে, সে ডাবল দাম দিয়ে কিনতে চাইছে, বেচে দেবো। ও বাবা, তুমি তুমি কি সত্যি বাড়িটা বেচে দেবে? হ্যাঁ, বেচে দেবো। কেন? না মানে আমি একবার ওখানে যেতে চাই। কেন? আমি ওখানে থাকবো না, বাড়িটা অভিশপ্ত বাড়ি, ওখানে যাবার দরকার নেই। ওখানে তুমি যাবে না, ওটা আমি বেচে দেবো। খেয়ে নাও, আমি আসছি।
ওম। আপনি আসুন। আপনি এই সময় হঠাৎ? তুমি ওভাবে না খেয়ে চলে এলে আমার খুব খারাপ লেগেছে। আফটার অল আমি তো তোমার শাশুড়ি মা, তুমি আমার মেয়ের স্বামী, আমার উচিত তোমাকে সামনে বসিয়ে খাওয়ানো। না না, ঠিক আছে। আসলে আমি জানি তিন্নি যা করেছে খুব অন্যায় করেছে, তোমাকে ওভাবে বলা উচিত হয়নি। যতই হোক তুমিও তো বাড়ির জামাই। কিসের জামাই বলুন তো? তোরাকেই খুঁজে পাচ্ছি না, আমি জামাই। বসো। কেন? দেখো, আমি তোমার জন্য সেই সকাল থেকে উঠে রান্না করেছি। ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছি তোমাকে খাওয়াবো বলে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বসো। হরি, হরি নেই? হরিদা নেই, হরিদা একটু বাইরে গেছে। ও, বাড়ির আর কেউ নেই? আর বাড়ি? মানুষ থাকলেই বাড়ি হয় না। এখন আর সেই বাড়ি নেই মা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কেন? রান্নাঘরে একটা থালা নিয়ে আসি। না না, আপনি কেন যাবেন? আমি যাচ্ছি। কোনো অসুবিধা হবে না, আমার জামাইকে তো আমি খাওয়াবো। আসছি আমি এক্ষুনি। উফ শ্রাবণদা, কেন বিরক্ত করছো? আমি তো বললাম খাবো না। না দিদিমণি, ওরকম করতে নি দিদিমণি, একটু খেয়ে নাও একটু। পাগল করে দিচ্ছ তো আমাকে। দিদিমণি শোনো দিদিমণি, আমি খাবো না, দিদিমণি, না, ভালো দিদিমণি, লাগছে না। খেয়ে নাও দিদিমণি, খেয়ে একটু খেয়ে নাও। শ্রাবণদা, তুমি কি শুরু করেছো? একটু আগে আমাকে হেলথ ড্রিঙ্ক দিলে না তুমি, এখন আবার দুপুরের খাওয়া। আমাকে কি খাইয়ে খাইয়ে মোটা করে দেবে নাকি? আরে বাবা, গোলগাল মেয়ে হলে দেখতে শুনতে একটু ভালো লাগে, এই আর কি। কেন? কেন আবার কি? বিয়ে টিয়ে হলে একটু বেশ সত্যি লুকি লাগবে। আমার বাবা ওই রোগা ব্যাটকা মেয়ে না, ওই পাতলা পাতলা মেয়ে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, ওই টিভিতে দেখো না, এই কিরকম বেটে বেটে মেয়েগুলো সব হেঁটে হেঁটে যাচ্ছে। দূর বাবা, আমার একদম থাক থাক, তোমাকে আর আমাকে বাড়ির বউ করতে হবে না, লক্ষ্মীমন্ত করতে হবে না। কেন? তুমি তো আমাদের বাড়িতে রয়েছো। থাক, ছাড়ো তো। দিদিমণি, একটা কথা বলবো? বলো। বলছিলাম যে আমার দাদাবাবুরও কেউ নেই, তোমারও কেউ নেই, তাই বলছিলাম যে কেমন হয় যদি গাঁট ছড়াটা বেঁধে দিই। ভালোবাসা